হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আজ হচ্ছে মহানবমী, তো মহানবমী সকলকে শুভেচ্ছা জানাই। সকলে আশা করছি পুজো খুব ভালো কাটাচ্ছ। তো আজকের সকালবেলাটা কিন্তু আমি দিদির শ্বশুরবাড়ি থেকে শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে একটু পনিরের সাথে খেললাম, ফ্রেশ হলাম। এখন আমরা খাবো আলুর তরকারির মুড়ি। কাকিমা আলুর তরকারিটা দারুণ বানায়। তো আজকে কাকিমা জিজ্ঞেস করলো কি খাবি, কুট্টুস চিল্লাচ্ছে। দিদির বাড়িতে একটা পোষা কুকুর আছে, ওর নাম কুট্টুস, ও চিল্লাচ্ছে। তো কাকিমা বললো কি খাবে, আমি বললাম তুমি যেটা করো আলুর তরকারি মুড়ি। আর ঠিক আছে চলো, কাকিমা তো খুব খুশি হয়ে গেল। আলুর তরকারিটা ভীষণ ভালো বানায় কাকিমা। তো এখন খাবো আমরা আলুর তরকারি মুড়ি। আর আজকের আজকের নবমীর ফুল ডেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই পুরো ব্লগটাকে চেক করতে থাকবে। আজকে কিন্তু অনেক রকমের প্ল্যান। আজকে আমরা সাজুগুজু করবো, ঘুরবো, এদিক ওদিক যাবো, খাওয়া দাওয়া করবো। তো সমস্ত কিছু তোমরা ভিডিওতে দেখতে পাবে, স্কিপ করে দেখবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। তো চলো, লেটস গেট স্টার্টেড দ্য ব্লগ। তো দেখো আমি একটু দিদিদের ছাদে এসেছিলাম। দিদিদের ছাদে দেখো কি বৃষ্টি পড়ছে। বাপরে, কতদিন পরে এরকম ঝমঝমিয়ে বৃষ্টি পাচ্ছি। অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে। তো আলুর তরকারি মুড়ি খাওয়ার পরে একটু আমার এডিটিংয়ের কাজ ছিল, ভিডিও এডিটিংয়ের। আগের ভিডিওটা এডিটিং করছিলাম, তো সেটাকে পোস্ট করে দিয়েছি অলরেডি। তো পোস্ট হচ্ছে, অবশ্যই জানাবে ভিডিওগুলো সব তোমাদের কেমন লাগছে, পুজোর ভিডিওগুলো। তো দিদির একটা নাইটি পরে নিয়েছি, স্নান করে নিয়ে দিদির একটা নাইটি পরে নিয়েছি। এখন বৃষ্টি দেখছি, বৃষ্টি এনজয় করছি। কিন্তু পুজোর সময় না বৃষ্টি হলে ভালো লাগে না দিদি। কিন্তু আমি যেহেতু অনেকদিন পর পেয়েছি বলে আমার ভালো লাগছে। দিদিরও বলছি আজকেই বৃষ্টি হতে হলো, এইসব বলছে। আজকে রাতে অনেক কিছু প্ল্যান আছে। এখন অ্যাকচুয়ালি কোথাও বেরোয়নি, কারণ এই বৃষ্টি একটা কারণ। আর একটা কারণ হচ্ছে যে আজকে সকালবেলাটা এমনিতেও কোনো প্ল্যান আমরা রাখিনি, তো ওর জন্যই আর বেরানো হয়নি। তো রাতের বেলা প্ল্যান আছে, যদি বৃষ্টিটা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে তাহলে জানি না। এরা খুব চলে আসছে। আমাকে নতুন পেয়েছে, সারাদিন আমার কাছে ঘুরছে। তো আমি এখন নিচে যাব, কারণ কাকিমা আজকে আমাদের জন্য ভালো মন্দ রান্না করেছে। চল চল নিচে চল। এখন একটা সিনেমা দেখতে আমার এখন লাঞ্চ করবো। লাঞ্চে কি আছে? তো মাংস জল দিয়ে ভাত খেয়ে একটা ভাত ঘুম দিয়ে নিলাম। ভাত ঘুম দিয়ে নিয়ে এসে এখন দেখো আমরা সবাই মিলে আড্ডা মারছি। মৌ আছে, কাকিমা আছে, আমি আছি, তিনজন মিলে আড্ডা মারছি। আর ওদিকে চলছে একটা সিরিয়াল, যেটা একদমই মিউট হয়ে আছে, শুধু দেখা যাচ্ছে কে কি করছে। তো এখন দীপদা মনে হয় ঘুমোচ্ছে। তো উঠলে দেখা যাক, কিছু প্ল্যান করে বেরোবো। দেখি কোথায় বেরোবো, এখন তো কিছু ঠিক হয়নি। এখন মানে প্রায় 6:30 বেজে গেছে। পনিরও উঠে গেছে, পনিরকে দিদি খাওয়াচ্ছে। ভাত ওইখান থেকে ভাত হাতা করে তুলে ওখান থেকে ভাত খাচ্ছে। হ্যাঁ, ভাত খেতেই দেওয়া চিৎকার করছে, হাতাটা দিল। তো যাই হোক, এখন যখন বেরোবো তখন আবার ব্লগ করবো। এখন দেখি কি প্ল্যান, কিছু বুঝতে পারছি না। তো আমাদের চা খাওয়া কমপ্লিট করে আমরা 4 জন মিলে, মানে মৌ, দীপদা, জ্যোতি, আমি, টুকুন মানে আমার দিদি, সবাই মিলে বসে প্ল্যান করলাম আজকে বেরোনোটা নিয়ে কি হবে। তো আমাদের প্ল্যানটা লাস্ট অবধি কি হলো বলো গো? কখন বেরোবো আমরা? কখন বেরাবো আমরা? রাতের দিকে মানে আমরা ডিনার করে, আমরা ডিনার করে সবাই মিলে বেরোবো। আর ওখান থেকে অনেক বন্ধুরা যোগ দেবে, যারা আমার কিছু বয়সী, আবার কিছু বড়জন আছে। তো মানে আমার বন্ধু কিছু জন আছে, কিছু আমার থেকে বড় আছে, তারা অ্যাড হবে। সবাই মিলে বন্ধুরা মিলে আজকে ঘুরতে যাবো, এটাই হচ্ছে প্ল্যান। তো রাতে ডিনার করে আমরা বেরোবো। তো এখন কি প্ল্যান? এখনই জাস্ট বসে আড্ডা মারছি, খাবো দাবো, কারণ এখন বাজছে 8টা। তো খাবো দাবো, তারপরে আরামসে বেরোবো। আর এখানে আমি কিছু দিদি শ্বশুরবাড়িতে এখন আছি। কালকে রাতে এসেছি, যা পরেছিলাম সেই পরেই চলে এসেছি। আমার কাছে না আছে কোনো ভালো ড্রেস, না আছে ভালো গয়না। তো জানি না, দীপদার হয়তো গাড়িতে বা কোনো স্কুটিতে করে যা হোক একটা ড্রেস পরে চলে যাবো। দিয়ে আমার বাড়িতে, মানে যে
ওখানে মানে আর একটা বাড়িতে এটা কি বলে ওই বাড়িতে যাব, ওই বাড়িতে গিয়ে সব ড্রেসগুলো গয়নাগুলো মেকআপ সব এখানে নিয়ে আসবো, দিয়ে এখান থেকে আমরা সবাই মিলে বেরোবো। এটাই প্ল্যান আজকের নবমীর প্ল্যান। বাবা ঠাকুর তো দেখাই এখন বাজছে রাত 1:23 আর আমরা বেরিয়ে পড়েছি সদল বলে বন্ধুরা মিলে সবাই বেরিয়ে গেছে। দীপদা আছে, এই রূপাই হাই বল, রূপাই আমার ওয়ান অফ ফ্রেন্ড। আর এদিকে দিদি আছে, দিদি ব্লগ করছে এখানে। জিতনা দিদিটা হাই বল। তো আমরা এখন মণ্ডপে ঢুকছি, মণ্ডপ খুঁজে পাওয়া যাচ্ছে না, আছে ওইদিকে। চলো দেখাই মণ্ডপটা। এই হচ্ছে মণ্ডপ, এটা পুরো বাড়ি টাইপের এখানে করেছে। এটা মুখোশ কি থিম বোঝা যাচ্ছে না। যত ঝড় জল বৃষ্টি বন্যা কোনোটা কথা তো জীবনে বই সব আমাদের কোন দিকে যাবো রে? সব দিকে যা, সব দিকে লাইফ টাইম করে ঠাকুর তোরা একটু পিছনে থাক না রে, আমি নাহলে তোরা ভিডিওতে চলে এলে চাপ আছে। যা যা যা।
বিনির্মাণ। বাড়ি যাবো না আমি। এই দিদি কোথায়? এটা যাই রইতো আমরা। বল। না না আমাদের সাথে নেই। ওয়াও সত্যি ভালো করে যাও তোমরা এগিয়ে যাও। এটা বলো এটাই এখন হতে হতে সেটাও ঠিক।
রংগুলো আলোতে করছে লাল আলো। সব থেকে ভালো কাজে বাইরেটা চলো আসবে মাস্ক ছাড়া আমাদের পুজো মণ্ডপে প্রবেশ নিষেধ। মাস্ক ছাড়া আমরা আমাদের পুজো মণ্ডপে প্রবেশ করতে দেবো না, তাই দয়া করে মাস্ক ছাড়া কেউ লাইনে দাঁড়াবেন না। আপনারা আমাদের বিবেকানন্দ সেবক সংঘের ফেসবুক পেজে যাবতীয় ছবি এবং ভিডিও পেয়ে যাবেন আমাদের পুজো মণ্ডপে। অযথা ছবি তুলে সময় নষ্ট করবেন না। আমাদের বিবেকানন্দ সেবক সংঘের ফেসবুক পেজে আপনারা যাবতীয় ছবি এবং ভিডিও পেয়ে যাবেন আমাদের প্যান্ডেলে। তো এটাই হলো আমাদের লাস্ট ঠাকুর দেখা, মানে এই ট্রিপের লাস্ট ঠাকুর এটাই দেখলাম। এটা হচ্ছে বিবেকানন্দ সংঘ। আমাদের এখনো পর্যন্ত আমার চোখে এটাই বেস্ট লেগেছে। তো সব ঠাকুরগুলোই তোমাদের মোটামুটি দেখালাম। চারিদিকে মানে বৃষ্টি হয়েছে তো চারিদিকে এমন প্যাচ প্যাচ করছে কাদা দিয়ে, একটুখানি মানে ওই আর কি দেখে দেখে যেতে হচ্ছিল। তো এটা একটা সমস্যা হয়েছে, মানে বৃষ্টি পড়লে না খুব সমস্যা হয়। সবাই সেজে গুজে এসছে, হ্যাঁ এবার কাদা মাথা লেগে গেলে জামাতে সেটা অসুবিধা হয়। কিন্তু প্যান্ডেল দেখে হেভি খুশি হয়ে গেছি। অনেক 2-3 বছর পর এরকম ঘুরে ঘুরে প্যান্ডেল হপিং করলাম, খুব ভালো লাগলো। তো নবমীর দিন এই প্যান্ডেল হপিং হলো আমাদের, সবার সাথে একসাথে ঘুরলাম দেখলাম। তো এখন বাজছে ভোর 3:30 আর আমরা এখন বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়েই ধপাস, আর কিচ্ছু না। এত গান বাজছে, আমি কি বলছি জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে আনাদার প্ল্যান আছে, কি হবে না হবে সবটা কালকে ব্লগে দেখতে পাবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করবে, আর যদি তুমি নতুন হও অবশ্যই করে সাবস্ক্রাইব করবে, ইটস ফ্রি। আর তো চলো এখন বাই বাই।